ওরে সন্তানের দলেরা, বাপ মা জীবিত থাকা অবস্থায় বাপ মারে বাদ দিতা না, বাপ মারে খাওয়াইতা না, বাপ মারে ফদাফদি করবা, বাপ মার লোকে বাজে আচরণ করবা। আবার বাপ মা জায়গা সম্পত্তি যে দেখাশোনা করবো তারে লিখা দিলে তুমি ঝগড়া করবা। তুমি কুলাঙ্গার। যেই সন্তানেরা বাপ মা জীবিত থাকা অবস্থায় সম্পদের মায়া করে বাপ মারে খাওয়ান খোরাক দেয় না, বাপ মারে কষ্ট দেয়, বাপ মার মুখের খানা কেড়ে দেয়, বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, এই সন্তান আসলে সন্তান না। এই সন্তান নাফরমান। খোদার কসম ওই সন্তান জাহান্নামী করে বলেন ঠিক কিনা? আমি আমার এই নবীনগরের কালগড়া এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মা বোনের কাছে বলবো, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে, তোমরা কোনোদিন তোমাদের মা বাপরে ভাত আলাদা করবা না, তোমরা কোনোদিন মা বাবার খাওয়ান খোরাক আলাদা করবা না। তোমাদের কাছে আমার আবদার, তোমরা কোনোদিন তোমাদের মা বাবারে কষ্ট দিবা না, তোমাদের মা বাবার আঘাত করবা না। বলে কেন? কারণ কি? কারণ একটাই, তুমি যদি এমন কর্মকাণ্ড করো তুমি নাফরমান হয়ে যাইবা, আম্মা আব্বা কোনো ওসিয়ত করে গেলে ওসিয়ত গুলা তোমরা পালন করবা। এই নবীনগরের কালগড়ার মানুষ শুনো রে, অন্তরের কাল লাগে শুনো। ইমাম কাসেমের জন্য ইমাম হাসান, ইমাম হুসাইনের কাছে যে ওসিয়তনামা লিখে গেছে, ওই ওসিয়তনামাটা পরে শুনে দিচ্ছে, এই ইমাম কাসেম তোমার আব্বা ওসিয়তনামা লিখে গিয়েছে, ওসিয়তনামার মধ্যে উল্লেখ করেছে আমি যেন আমার কন্যা হযরত সকিনারে তোমার সঙ্গে বিবাহ দেই। তুমি কি রাজি আছো? বলে আমার আব্বার ওসিয়ত পালন করার জন্য আমি রাজি আছি, আপনি করায়া দেন। কারবালার ময়দানে বিবাহ করায়া ইমাম কাসেম যুদ্ধে রওনা করবে। যুদ্ধে রওনা করার আগে সকিনার বয়স মাত্র তখন একবারে কম, যে ডাক দিয়া কইও, সকিনা আমি তোমারে বিবাহ করছি, কথা সত্য, তোমার হক আমি আদায় করতে পারবো না, স্বামী হিসাবে আমি তোমার কাছ থেকে বিদায় চাই, তুমি আমার হক ক্ষমা করবা। হযরত সকিনা কয় ক্ষমা করব না। ও স্বামী ইমাম কাসেম শুনেন গো, আমি আপনার হকটা আমার কাছে জমা রাখলাম। আপনার কাছে আমার হক হইল, আপনি যদি কারবালার যুদ্ধ করতে দেয়া শহীদ হইয়া যান, আমি সকিনারে শহীদের বউ বলে পরিচয় দিবেন। নিজের এখন সুবহানাল্লাহ। আর বর্তমানের মহিলারা বিবাহ করবে 5 লাখ, 7 লাখ, 10 লাখ মোহরানা, অধিকার এটা পালন করই লাগবে। বিয়ে হয়েছে পারছো না, ঠিক আছে, বিদেশ থেকে প্রতি বছর 1 বড়ি করে স্বর্ণ ফাটাই দিও। বিয়ার মোহরানা সর্বনিম্ন কয় লাখ? আপনাদের দিকে কত করে দাও? 5 লাখ না, 5-6 লাখ। এখন 5 লাখ টাকা দে বিয়ার মোহরানা করলেন, এই ফুলা মাসে ইনকাম করে 10-12 হাজার টাকা। এ মোহরানা দিতে পারবো? এ বিয়ার রাতকে বউর কাছে মাফ চায়, আমার তো মোহরানা দেওয়ার মতো সামর্থ্য নাই, তুমি আমার মাফ করে দেও। একটা 3 পিস দিয়ে একটা আংটি দিয়ে মাফ লয়, কথা কন না? এটা কি মাফ লওয়ার জিনিস না হক আদায় করার জিনিস? আপনি মোহরানারে সহজ করে দেন, কমাইয়া দেন, এটা করে না। এই মোহরানার হক সন্তানের আদায় করতে পারবে না বিদায় যে ফুলা বিয়া করলো হইলে 20 বছর বয়সে এটারে বিয়া করায় 30 বছর বয়সে। হ্যাঁ, বিদেশ যাইয়া 10 বছর মুনি দিয়া দেশে আনার পরে এরপরে আরে বিয়া করে, কথা কয় না? বাপের যদি দিকে কেউ বিয়ে করে না, কি লেগা কাম কাজ করে না, বিয়ে করে কি করবো? নিজের ফায়দা রয়েছে না, এবার ফায়দা রয়েছে। সন্তানের বয়স 19 বছর, 17 বছর থেকে শুরু করে 20 বছর, 22 বছর, 25 বছর আপনার সন্তান বিবাহের বয়স হয়েছে, আপনি বুঝতেছেন। মুরগি ডিম পাড়ার সময় হলে মুরগি যেমন উমরা কাটে, একটা সন্তানের বিবাহের বয়স হলে ওই সন্তানের নড়াচড়া দেখলে বোঝা যায় সন্তান বিবাহ করবে। আর আপনি মা বাবা তার বিয়ে করান না, যে তার নিজের পায়ে দাঁড়ায় নাই। আল্লাহর কসম করে বলি, সন্তান প্রাপ্তবয়স্ক, বিয়ে করার বয়স হয়েছে বোঝা যাচ্ছে। এর যদি বিয়ের বয়স না হয় একই ফ্যাম করতে ঘুরে, কথা কেন? আপনার মনে কথা বুঝতেছেন না? এ যদি বিয়ের বয়স না হয়, এনাইলে লগের বাড়ির মাইয়া ফাইনের লগে টিস্কেরি মারে, তার মানে আর বিয়ের বয়স হয়েছে। যদি কোনো মা বাবার সন্তান বিবাহের বয়স হয়েছে বোঝা যায়,
কিন্তু ওই সন্তানকে মা বাবা বিয়ে করায় নাই, বউ খাওয়াইতে পারবে না এই চিন্তা কইরা, আর ওই সন্তান যদি কোনো মহিলার সাথে কোনো মেয়ের সাথে জেনা বেবিচার প্রেমের সম্পর্কে লিপ্ত হয়, প্রেমের সম্পর্কে লিপ্ত হইয়া যা গুনাহ করব, মা বাপ বিয়ে না করানোর কারণে সব গুনার ভাগীদার হইব। আপনি মনে করতেছেন আপনার ফুতের বয়স 19-20 বছর হয়েছে, আমি কি লেগে বিয়ে করাইতাম? তাহলে কি আসলে কি বিয়ে করাই দেওয়া জরুরি না বেজরুরি? চিন্তা করে, হুজুর এক কামাই করে না, এরা তো গরিবের মেয়ে বিয়ে করান লাগবো। আরে বাবা, আপনি বিবাহ করানোর পর গরিবের মেয়ে যে আনবেন, আপনি তার রিজিক নির্ধারণ করা লাগবে না। সে যখন আপনার ঘরে আসবে সে তার রিজিক নিয়েই আসবে। মানে আপনি তো সঠিক কইলেন, আপনি তো ফুলা বিয়ে করাইবেন, কেউ ফুলা যদি বিয়ে করাইবা এই সম্মানী কিটা দিবা? ও দেলাই, ও 1.5 লাখ টাকা দিলাইলে একটা মিশুক কিনা চালাইব না কিটা? একটা অটো কিনা চালাইবো, একটা অটো কিনা দিলাইও। আমরা কোনো চাহিদা নাই, তবে আমরা এই নতুন ঘর করছি, অন্য মাল সামান কিনছি না, মানে ঘরটা সাজিয়ে দিও। আমরার কোনো চাহিদা নাই, তোমরা জামাইরে খুশি করে দিলাইও। কথা কন না কে রে? আমি আমার বয়স যখন 18, কত 18, আমি এমন বিয়া শাদির বেজাল বানি। আমার জেঠারা সর্দার আমার এই গত 4 দিনে একটা বিয়ার বেজাল বানিয়েছে। আমার কথা হচ্ছে, এমন প্যাসের মধ্যে যদি আপনি বিবাহরে আটকে রাখেন, আপনার সন্তানের বয়স 15-16 থেকে সন্তান উমরা কাটা শুরু করে, বিবাহের জন্য তার ভিতরে লালসা তৈরি হয়। 20-22 বছর বয়স হলে আপনি তার বিয়ে না করাইলে সে জেনা ব্যভিচার করে। আল্লাহর কসম, সে জেনা করে যে গুনার ভাগীদার, আপনি তার প্রাপ্ত বয়সকে বিয়ে না করানোর কারণে আপনি সেই গুনার ভাগীদার। আপনার সাবধান, আটকে না রেখে বিয়ে করেন। কষ্ট হইতেছে আপনারা, অসুবিধা হইতেছে আপনারা, এলাকার পোলাপান খুশি হয়ে দেব। মায়া ফ্যানজেরির বয়স 16-17 হয়েছে, এরা খুশি হয়ে দেব, যা খুজুরে আমরা বিয়ার একটা লাইন করে দিয়ে গেছে, ঠিক না? তোমরা বিয়ার লাইন করে দিয়ে গীতা করতাম, তোমরা নামাজ নাই, রোজা নাই, মা বাবার প্রতি কোনো নজর নাই। এই যে মহরম মাস চলতেছে, আর্জেন্টিনার ব্রাজিল দৌড়াদৌড়ি করে, কথা কয় না কা? 40,000 টাকা লোন লইয়া হের মোটরসাইকেলের আর্জেন্টিনার কালার বানাইছে। 500 হাতের আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানাইছে। খবর লইয়া দেখা গেলে আগের ঈদে হের মারে কাপড় কিনে দিছে। কথা কন না কা? 120 হাতের ব্রাজিলের পতাকা বানায়, আর্জেন্টিনার পতাকা বানায়, 12 হাতের কাপড় মারে কিনে দেন। মুসলমানের সন্তানের বিবেকের ভিতরে কুকুরে প্রস্রাব করছে। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজের কোনো খবরই থাকে না, আর সকাল 7টার দিকে খেলা, ফজরের সময় ঘুমোইও না। কথা কন না? খেলা নিয়ে আমার ভিতরে কোনো কিউরিসিটি কাজ করে না। তবে আমার কথা হচ্ছে এটা, খেলা দেখবা, দেখো, পতাকা টাঙ্গাইবা, তা না। তুমি মুসলমানের ফুত হইয়া কোনোদিন তোমার যে কালেমার একটা পতাকা তোমার বাড়ির সাথে লাগাইলা না, আর যখন তোমার কাছে ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ডের খেলা আয়া পড়ছে, তুমি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানের সব পতাকা লাগাইলা, তুমি মুসলমান না, মুসলমান নামের দুশ্মন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? মানে আমি ওয়াজ করি সঠিক, মুসল্লিও কয় সঠিক। রাতের 12টার দিকে মসজিদের এলাকার সামনে দিয়ে যায়, কেউ কই গেছিলেন? খেলা আসতে দেখছি, কেউ ফজর নামাজে দেখলাম না, রাতে 4টার দিকে খেলা সে ঘুমাইছি, তার খবর না। মুসলমানের সন্তানেরা, আপনি খেলা দেখবেন কি দেখবেন না, এটা নিজের নিতান্ত আপনার নিজের বিষয় না। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। সকাল 7টায়, সকাল দিনের রাত্র 12টায় খেলা হবে, সকাল 4টায়, ভোর 4টায় খেলা হবে,
আপনি এটার জন্য অপেক্ষা করেন। আপনি কোনোদিন রাত্রবেলা এশারের নামাজ পড়া ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করছে কিনা এই পোলাপানগুলা, এই মানুষগুলা, এটাও বিবেক দিয়ে যাচাই করার বিষয়। যদি না করে থাকেন, খুদার কসম, আমার কাছে না, এলাকার সর্দারের কাছে না, মেম্বার চেয়ারম্যানের কাছে না, মাওলার দরবারে ময়দানে মাশরে জবাবদিহিতা করা লাগবে। আর্জেন্টিনা ব্রাজিল লইয়া, ব্রাজিলের 7 গোল খাইছে, এটা লইয়া 7 আপ ডাইকা কাজে লেগেছে গায়ে লাগে। কথা কয় না তো, লাগে না কাজা? সাদওয়ানে সায়ার কাপ মেলামেলি করে, আরেক দমকার কাটারে দেখছি বড়ি দিয়ে কিস্তি উড়াইয়া হে ব্যাঙ্গারের ভিতরে ব্রাজিলের কালার করছে। আমি এটা মোবাইলে দেখি যে আমি এর লাগে এটি ঢুকিও না, মানে যখন যেটা ভাইরাল হয় এটা মোবাইলের সামনে দিয়ে বেশি হয়। আমার কথা হচ্ছে আপনাদের কাছে আবদার, আপনাদের কাছে আবদার, মুসলমানের মেয়েদেরকে ফেসবুকে দেখা যায় ওড়না ছাড়া, এই আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরা ওড়না ছাড়া তাদের দেহ দেখানোর জন্য এরা ফেসবুকে চলে আসে। লজ্জা লাগে না? এক মুরব্বী দেখছি বুড়া বয়সে বিমৃতি ধরছে, এ দাড়ির ভিতরে আর্জেন্টিনার পতাকার কালার বানাইছে। দেখছেন আপনার এগুলা? লজ্জা নাই এদের, শরম নাই এদের। দাড়ি রাখছো নবীর সুন্নত, এত বড় দাড়ি, দাড়ির ভিতরে খ্রিস্টানদের পতাকার কালার। আল্লাহ হেদায়েত দান করুন। কত নাচানাচি খেলা উপলক্ষে এলাকার ভিতরে ডেক্সেট বাজা, খানার আয়োজন করে, কিন্তু এ যদি মিলাদুন নবীর মাহফিল করে সে তাবারুক করে এক বেদাত। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা উপলক্ষে এলাকায় খিচুড়ি বিরিয়ানি রান্ধে, কিন্তু সুয়াদে কারবালার মাহফিল করে বিরিয়ানি খিচুড়ি রান্না এক বেদাত। খেলা উপলক্ষে মিছিল করে আর মিলাদুন নবীর 10টা জুলুসের মিছিল করলে কই বেদাত? সব দিল বেদাতের ফতুয়া, কিন্তু এর ব্যাপারে হারামের ফতুয়া আসে না, আসতো না। কারণ আসলে যুব সমাজ এদের থেকে দূরে থেকে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। আমি আপনাদের রাস্তা সহজ করে দিছি, গুনার ভাগীদার হয়েন না। সন্তান উপযুক্ত বয়স হয়েছে মনে করলে বিয়ে করাই দিয়ে আপনি আপনার ইনকাম থেকে সন্তানের বউর খরচ চালায়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পরিবারকে সুন্দর করে দিবে। হ্যাঁ, যদি আপনি 30 বছর বয়সে বিয়ে করান, 30 বছর বয়সে বিয়ে করলে হ্যাঁ বাচ্চাটা হইতে আর বয়স হইবে 31 বছর। এ বাচ্চা মানুষ হইতে যদি 20 বছর লাগে, তাহলে হ্যাঁ বয়স হবে 51 বছর। হ্যাঁ কি হ্যাঁ নাতিপুতির কামাই খেতে পারবো? জিফুতের কামাই তো খাইতে পারতো না। এই জন্য সন্তান প্রাপ্ত বয়স্কার উপযুক্ত বয়স হইলে ছেলে মেয়েকে বিবাহ করাইয়া দেওয়া এটা মা বাবার দায়িত্ব। আর যদি না করান, তাহলে আপনি এই সন্তান গুনাহ করলে আপনি গুনার ভাগীদার হবেন। আমি যেই কথার মধ্যে ছিলাম, আমার মুসলমানেরা, ইমাম কাসেমকে কারবালার ময়দানের মধ্যে বিবাহ করায়া পাঠায়া দেওয়া হলো কারবালায় যুদ্ধ করার জন্য। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। 12টা 6 বাজে, 1.5 ঘন্টা হয়েছে, আর বেশি দেরি করে লাভ নাই। ফজরের নামাজ যেন মানুষ পড়তে পারে, ঠিক আছে না? কারণ আমি আপনাদের অত্র অঞ্চলে ওয়াজ করে মজা পাই। এদের লহরি আসছি, কালীপুর আসছি, এই শ্রীরামপুরের পাশে আসছি, এদিকে যত জায়গায় আসছি, রতনপুর টতনপুর, মোটামুটি সব জায়গায় ভালো পাইছি। শ্রোতা যতটুকু ওয়াজ করে বুঝিয়ে দিয়া যায় ততটুকু শান্তি। আজকে কারবালার ওয়াজ যতটুকু করছি, আমার মনে হয় যে আমি যতগুলা ঘটনা শর্টকাটে বলে ফেলছি, এতগুলা প্রত্যেকটা ঘটনা এক এক বক্তা এক এক মাহফিলে ওয়াজ করে। আর আমি লাস্ট 3 দিন এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ওয়াজ করতেছি। গতকালকেও মাহফিল করছিলাম কসবা, ওরা বাড়িতে গেছি। আমার আপনারা অনেকে জানেন আমার আম্মা অসুস্থ, চলে যাওয়া লাগে। আজকেও করে যাওয়া লাগবে, আগামীকালকে শাহবাজপুর মাহফিল, কিন্তু আমি বাড়িতে চলে যাব। এরপরের মাহফিলও আমার তন্ত মোটামুটি আমার রানিং মাহফিলগুলো যেগুলো ব্রাহ্মণবাড়িয়াতে, আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালোবাসে, মহব্বত করে। আপনার থেকে 2 পয়সা নিয়ে এমন হয় আমরা সংসার চলে, আলহামদুলিল্লাহ। কয় না তো? আপনাদের নবীনগরের অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, আমি দেখি যে আপ্যায়ন বলা লাগে না, বানায় ফিডা লইয়া দেখা, ফল ফ্রুট লইয়া দেখা, ইয়া মাদ্রাসায় হুজুর খাইয়ে নাম ফিডা লইয়া দেখা, বানায়। এটা মহব্বত, আলাদা মহব্বত। পর্দার অন্তরালে অনেক মা বোন যে আমার নাসির মিয়া নি, নাসির ভাই না, উনি কইল যে হুজুর বৃষ্টিটা যদি না হয়তো দেখতেন বেরিয়ে কত। আমি জানি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, হোমনাথ, তিতাস, মুরাদনগর এই এলাকা মাহফিল হইলে বেড়াইতে থেকে বেরিয়ে তো 10 গুণ বেশি, ঠিক নেই? তবুও এখন যে হিসাব করলে আমার মা বোন আপনার বেশি আছে।
হইলে না হইলে আমি জানি। আল্লাহ যারা আসতে পারে নাই, যারা আসছে, আল্লাহ তাদেরকে সমান সমান সওয়াব দিও। যারা বাড়ি ঘরে এখনো সজাগ থেকে ওয়াজ শুনতেছে, তারা সমান সমান সওয়াব দিও। যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়ার মাধ্যমে দেখতেছে, তারা সমান সমান সওয়াব দিও। পড়েন আমিন। ইমাম কাসেম চলে গেলেন, পুরো ওয়াজ শেষ করা যাবে না, ইমাম কাসেমের শাহাদাত বলে সালাতু সালাম দিয়ে দিব। ইমাম কাসেম চলে গেলেন, যুদ্ধ করতেছে। ইমাম কাসেমের তারা এমন ভাবে আঘাত করেছে, ঘোড়ার পিঠের মধ্যে বসা। ইমাম কাসেমের পায়ের রগ বরাবর, ডান রগ বরাবর আঘাত করেছে, বাম রগ বরাবর আঘাত করেছে। ইমাম কাসেমের কানের মধ্যে আঘাত করেছে, ইমাম কাসেমের মাথা বরাবর, মুখ বরাবর আঘাত করেছে। ইমাম কাসেমের রক্ত পড়তে পড়তে শরীর দুর্বল হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। স্ত্রী স্বামীকে দেখেছেন কিন্তু বাসর করতে পারে নাই, হক আদায় করতে পারে নাই। ইমাম কাসেম নিচে পড়ার পরে ইমাম কাসেমের গলা বরাবর তারা তরবারিটা যখন চালায় দিছেন, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে গেছে। এরা কি করছে জানেন? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা যে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করতে আসছে, ওই ঘোড়ার পিঠে এইভাবে দিয়া, ঘোড়াটার পিঠের মধ্যে ইমাম কাসেমের লাশটা রাইকে একটা তীর নিয়া ইমাম কাসেমের বুক বরাবর এইভাবে ঢুকে ঘোড়ার পিঠের মধ্যে গাড়াইয়া দিছে। ইমাম কাসেমের লাশ মুবারকটা ডাইরেক্ট ইমাম হুসাইনের তাবুর মধ্যে পাঠাইছে। ইমাম হুসাইনের তাবুর মধ্যে কান্না রোনাজারি পড়ে গেছে। আরে সবাই ডাক দিয়া কয়, কি মাতম কারবালায় শুরু হইল? এজিদের মনে একটু মায়া নাই? নবীর নাতি, নবীর বংশধররা তারা এইভাবে আঘাত করতেছে। আশেক লেখি, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কাসেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। আরে ঘরে বাইরে লাগলো আগুন কাসেমের লাগিয়া। আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কাসেমের লাশ সজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। তারে মাইরা আন্দারে করলো, তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কি আগুন লাগাইয়া দিল কারবালার ময়দানে। সুরাত নদী ঘেরাও করলো এজিদার দুশমনে। আল্লাহ কি আগুন লাগাইয়া দিল কারবালার প্রান্তরে। সুরাত নদী ঘেরাও করলো এজিদার দুশমনে। পানির লাগে তীর মারিল, পানির লাগে তীর মারিল আজগরের বুকেতে। আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ এই কারবালার ময়দানে নবীর বংশধররা যারা মারছে তারারে কই এজিদ, তারারে কই কি? আচ্ছা, নবীর বংশধররা যারা মারছে, আপনারা কোন তো নবীর বংশরে যারা শহীদ করছে, আঘাত করছে, এরার মরণটা কি বালা মরণ হইব? এরা কেমনে মরছে একটু শুনুন, 2 মিনিটের শেষ। একজনের নাম আব্দুল ইবনে জিয়াদ, একজনের নাম ইয়াজিদ, একজনের নাম শিমার। জিয়াদ
স্ট্রোক করে মরছে, মানে স্বাভাবিকভাবে ঘুমে মরে গেছে। আর ইয়াজিদ এবং সীমার দুইটা লোক। ইয়াজিদ ছিল একজন নারী লুবি এবং নেশাখোর, নারী লুবি এবং নেশাখোর। ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ওই ইয়াজিদ, ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্যর একজন প্রেমিক ছিলেন, একজন মহিলা ইয়ামিনা নাম। এই ইয়ামিনা নামক মহিলাটা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ইয়াজিদের বলছে, ইয়াজিদ তুমি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করছো, এটা তোমার বিষয়, আমি জানি তুমি আমারে খুব পছন্দ করো, ভালোবাসো। হে ইয়াজিদ, ঠিক আছে, যেহেতু তুমি আমারে এত পছন্দই করো, চলো আমারে পছন্দ করার কারণে আমি তোমারে নিয়ে যাই, তুমি আমার সাথে আজকে রাত্রি যাপন করবা। ইয়াজিদ হাজার চেষ্টা করছে, আগে পারে নাই, কিন্তু ওই মহিলার মনে সুখ হইল, তুই যেহেতু ইমাম হুসাইন রে শাহাদাত করছ, শহীদ করে দিছ, আমি তোরে ভালা কইরা বুঝাইও হইল ওই মরুভূমির প্রান্তরে নিয়ে তোরে এই জায়গায় শহীদ করে, তোরে হ্যাঁ নিয়ে জবা করে মু। ইয়াজিদের লয়ে গেছে, নিয়ে ওই মহিলা নিজেই তার ইচ্ছা মতো মদ খাওয়াইছে, মদ খাওয়া তার হাতগুলা বাঁধছে, পাগুলা বাঁধছে, বাইন্দ ওই মহিলা ওই ইয়াজিদের চুলের ভিতরে ধরে তার গর্দানটা আলাদা করে ফেলছে, আলাদা করে সে তার মতো বাসায় চলে আসছে। পুরা কুফানগরীতে আওয়াজ হয়ে গেছে, এই ইয়াজিদরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে যায়, দেখে মরুভূমিতে ইয়াজিদের কাটা কল্লা সহ দেহ পড়ে রয়েছে। মহিলা কয়, আমার মনে শান্তি হয়েছে, ইয়াজিদ ইমাম হুসাইন রে এমনি শহীদ করছে, কল্লা মুবারক একদিকে আর দেহ মুবারক একদিকে ফালাই রাখছে, আর আমি এই ইয়াজিদের জাহান্নামী দেহটার একদিকে, কল্লাটার একদিকে ফালাই দিয়ে চলে আসছি। পুরা ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদের করদানটা লই আসছে, আর দেখতেছে শিয়ালে ইয়াজিদের পুরাটা দেহ কামড়ায় খাইতেছে। কল্লাটার আইনা কুফানগরীর রাজপ্রাসাদের উপরে রাখছে, সবাই এসে ইয়াজিদের কল্লা দেখতেছে। সবাই কয়, আমরা তাকায় দেখলাম ইয়াজিদের নাক বরাবর চিকন চিকন দুইটা সাপ আইসে ইয়াজিদের নাক বরাবর ঢুকে, আর এক দিক দিয়ে ঢুকে আর আরেক দিক দিয়ে বের হয়। আচ্ছা, নবীর নাতিরে শাহাদাত কইরা শহীদ কইরা দিয়া জবাই কইরা দিয়া এর মরণটা কি এর থেকে ভালো মরণ আশা করা যায়? এর হুকুমে আজি শিমরে ছুরি চালাইছিল। মানে শিমর কেমনে মরল? শিমর ছিল একজন নেশাখোর মানুষ, মদখোর। হ্যাঁ, নেশা করে ঘরে ঘুমাইছে, বাথরুমে চাপ দেওয়ার কারণে শিমর বাথরুমে যখন প্রবেশ করছে, ওইখানে মাথা ঘুরে পড়ে মাথা ফাইটা মারা গেছে। নবীর নাতিরে কষ্ট দিবা আর তোমরা ইয়াজিদরা ভালোভাবে মরবা। বাংলাদেশের যারা এখনো পর্যন্ত ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই কয়, দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা টুপি লাগাইয়া কত সুন্দর কয়। ইয়াজিদের তো কোনো দোষ ছিল না, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নবীর নাতিদের সাথে লিপ্ত হয়েছিল। আবার কইব ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, ইয়াজিদ ভালো আলেম ছিল, ইয়াজিদকে সরাসরি দোষারোপ করা যায় না। আল্লাহর কসম, এডি হইল ইয়াজিদের সামুন্ডার সন্তান। কথা কোন ঠিক কিনা? আমরা কারবালার মাহফিল করলে, মুহররমের মাহফিল করলে, সোয়াদায় কারবালার ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল করলে, মানুষকে খিচুড়ি তাবারুক খাওয়াইলে আমরা কবি এটা বেদাত, বুঝবেন যে এটা ইয়াজিদের প্রোডাক্ট। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুহররমের মাহফিল করলে যারা ভণ্ড বেদাতি কয়, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আশেক কয়, ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। মিলাদ ক্যাম্প করলে ভণ্ড কয় না, বেদাতি কয় না, সিন্নিখুর কয় না, বিরিয়ানিখুর কয় না, জিলাফিখুর কয় না, কইতে থাক, এরারে কইবা তুমি বলতে থাকো। ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলেন, কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মুরাজ অপরাধী, তবুও ভালো বেসে যাব হক মরণ যদি,
তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের মুহাব্বত অন্তরে দিয়া এদিকে দেখে দূরে থাকার তৌফিক দান করুন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে একটু নবীর দ্বারা সালাম দেন, ইয়া নবী সালাম সতি করে বল। আর ইমামের শির কেমনে রে নীল, শোনাও রে তার বর্ণনা। আহারে লানতের সীমার দয়া কি তোর হইল না, হায়রে দয়া কি তোর হই। ইমামের শির কাটিয়া নিলি, পাষাণ মন তোর গল না। কোথায় রইলেন মা জননী, জান্নাতে বাসি ফাতেমা, হায়রে জান্নাতে বাসি ফাত। তোমার পুত্র শহীদ হয় গো ফুরাতে রয় কারবালায়। মা ফাতেমা কেন্দে বলে আমার হৃদয় ফেটে যায়, হায়রে আমার হৃদয় ফেটে। আজ বুঝি সুখের আগুন লেগেছে মোর কলিজায়। মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহ তাআলা মুহররম মাসে যতগুলা ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনার বরকত রহমত আমাদেরকে দান করে, আহলে বায়াতের প্রেম আমাদের সিনাতে দান করে, ওলিয়া উলিয়ার প্রেম আমাদের সিনাতে দান করে। এখন তো ওলিয়া উলিয়ার নাম শুনলে বহুত মানুষের গায়ে আগুন লেগে যায়, মাজারের নাম শুনলে আর ফির মাসাইকের নাম শুনলে গায়ে আগুন লেগে যায়, আছে না নাই? এই যে সিলেটের ডিসির কথা শোনেন নাই, ডিসি সরোয়ার এক কইছে শাহজালালের মাজারের ইয়া এই দান বাক্সগুলা সিনগালা করে দাও, এই দান বাক্সর টেহা পয়সার হিসাব দেয় না। এখন এটারও একটা কাহিনী আছে, হিসাব দেয় না বিদায় এই টেহা পয়সা খাদেমরা নিজেরা খাইছি বিদায়, একটা বালা করে বড় মাদ্রাসা করছে না বিদায় হয়তো বা ডিসি এ কথা কইছে। কিন্তু আবার কথা এটাও আছে, ডালমে কুচ কালা হে কইতেছে মাদ্রাসার যে টেহা পয়সা এটা দিয়ে বড় দেওবন্দের মাদ্রাসা বানাইতো। আরে দেওবন্দি যারা এরা তো মাজারের বিরোধিতা করে, এরা মাদ্রাসা বানাইতে কি লেগা? শাহজালালের মাজার টেহা দিয়ে যদি তুমি মাদ্রাসা বানাইতে হয় তাহলে বড় একটা সুন্নি মাদ্রাসা বানাও। আজকে খবর পেলাম সেই ডিসি সরোয়ারের নাকি বদলি হয়ে গেছে সিলেট থেকে। তার মানে বোঝা গেল মান আদানি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারবে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আল্লাহ এদের সাথে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। ডিসি সরোয়ারে কইছে শাহজালালের মাজারের দান বাক্সুরির সিলগালা করতো, আল্লাহ কয় তোরে সিলগালা করতেছি। আরে ডিসির পদ থেকে নামাইয়া সচিব বানিয়ে দিছে। আমি আজকে এখানে আসার সময় একটা পোস্ট করছি ফেসবুকে, ডিসি সরোয়ার যা করুক আর না করুক এজন সিলেটটা ছাড়ার আগে শাহজালালের মাজারে যাই একবার মাপ চাই। কারণ আল্লাহর ওলির লগে তোমার পছন্দ হয় না, আল্লাহর ওলির মাজার ভাল লাগে না যাইও না, মাজার আল্লাহর ওলি ভাল লাগে না যাইও না। কিন্তু এদেরকে নিয়ে বেদবি করবা, দেখবা ইন্ডিয়া না হিন্দিয়া তোমার এটা বাড়িয়ে গেছে, খবর হয়ে গেছে গা। এজন্য আল্লাহর ওলির সাথে কোনো সময় বেদবি করে থাকলে মাপ চাই লাইবা, বলে হুজুর আমার আল্লাহর ওলি ভাল লাগে না, ফির মাসাইক ভাল লাগে না, এর কাছে যাইও না। তবে ফির মাসাইকের বদনাম মনের কয়েকটা কারণ আছে। এলাকাতে নতুন নতুন বহুত ফিসাব দেখা যায়, এরা ভিডিও তুলে বইছে, বহুত ফিসাব দেখা যায়, এরা ভিডিও তুলে বইয়া তো থায় আবার গান বাজনাও করে, কথা করে না। এডি হক্কানি ফির না, এডি ফিরের নামে শয়তান, এডি ফিরের মার্কেট নষ্ট করে, কথা কয় না। ঠিক আছে তো, হক্কানি পীরের সাথে থাকবেন, যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে এদের সাথে চলবেন।
তো তৈরি দিয়ে আমার লাভ। আপনারা যে আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন কালগড়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র মুহররম মাস উপলক্ষে ৫তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এলাকার মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার মসজিদের খতিব, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে। না জানি গো এই গুনার কারণে কোন দিন মালাকুল মউত আজরাইলের হাতে ধরা খাইয়া যায়। আল্লাহ গো, আমাদের শরীরের মধ্যে কাফনের কাপড় লাগার আগে আমাদেরকে সাদা 2 টুকরা ইহরামের কাপড় পরায়া মক্কা মদিনা দেখে আইনো গো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা গুনাহগার, আমরা স্বীকার করি, আমরা বদকার, আমরা স্বীকার করি, আমরা গুনাহগার, আমরা স্বীকার করি। তবে আল্লাহ গো, তোমার রহমত থেকে আমরার গুনাহ কিন্তু বেশি না। তুমি যদি আমরার রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। আমরার যদি মাফ করে দাও আল্লাহ গো, আমরার যদি ক্ষমা করে দাও আল্লাহ গো, আমরার যদি মাফ করে দাও, কারোর কাছে তুমি কোনো জবাব দেওয়া লাগবে না। তোমার রহমান রহিম নামের খাতিরে আমরারে তুমি কবুল কইরা নাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবার। নবীর পাশে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, একটু পাশে জান্নাতুল বাকি সাহাবী আনসার মুহাজির, মক্কাতুল মুকাররমার পাশে শুয়ে আছে জান্নাতুল মুআল্লার মধ্যে নবীর সাহাবী আনসার সাহাবী মুহাজিররা। আল্লাহ বাবা আদম থেকে অদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবানু কাবা, আব্দাল আখিয়া সহ সকল তরিকতের ইমাম, মাযহাবের ইমামের দরবারে আমাদের গোলামানা হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আজকের এই কালগুরের মাহফিলের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই। আল্লাহ গো, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাই, মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কই, সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই। মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হইয়া গেছে, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, আল্লাহ কার জানি এমন মা নাই, আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও। মনিব ও দয়াল আল্লাহ, অনেকে তিমেরা হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের মতো ইতিম, যাদের মা বাপ 2 জন কবরে, আম্মা আব্বারে ক্ষমা করে দাও, আম্মা আব্বারে মাফ করে দাও। আল্লাহ জাহাঙ্গীর সাহেব সহ এলাকার যত মুর্দে গান কবরে তারারে মাফ করে দাও। আল্লাহ গো, যারা মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল করে নাও। আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাইছে, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া
তুমি কবুল ও মঞ্জুর করো। আমার নাসির ভাইয়ের একটা সন্তান আল্লাহ সে মঙ্গোলিয়া যাবে, দোয়া চাইছে আল্লাহ তারে তুমি কবুল করো। আল্লাহ আমার মানিক ভাই দোয়া চাইছে তারে তুমি কবুল করো। আল্লাহ আমার মুরব্বী আব্বাস এলাকার যত মানুষে মাহফিলটার জন্য কষ্ট করে তারারে কবুল কইরা লও। আল্লাহ গো মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহ তাদের জন্য দোয়া চাই, প্রত্যেকের দোয়া কবুল করো। 1 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত দিয়া তারা মাহফিল মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। আজকে 5তম মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলটারে তুমি কবুল করো। যে যুবকদের চাকরি নাই, কাজকর্ম নাই, কাজকর্মের ব্যবস্থা করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। তাদের সন্তান বা আত্মীয় স্বজন বিদেশে আছে তারারে কবুল করো। আমার মা বোনরা দোয়া চাই, দোয়া কবুল করো। আমার একজন ভক্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়ার আমার খালামণি দোয়া চাইছে। আল্লাহ গো অসুস্থ মানুষ, রাত্রবেলা জাগনা থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তিনার একটু অসুবিধা হয়ে গেছে। আল্লাহ দোয়া চাই ওনারে তুমি হেফাজত করো। এমনভাবে দেশ বিদেশ থেকে যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো। কুমিল্লা 19 আমার একজন ভক্ত আম্মাজান দোয়া চাইছে, ওনার দোয়া কবুল ও মঞ্জুর করো। গাইবান্ধা থেকে আমার একজন ডাক্তার ভক্ত দোয়া চাইছে, খালাম্মারে তুমি কবুল করে নাও। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। দেশ বিদেশের অনেক মানুষ দোয়া চাই, নাম জানা অজানা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে। কালগোরা গ্রামে তোমার কাজ রহমত বরকত দান কইরা আমাদের প্রত্যেকের মতো নিদানের কালা সারাগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাবারুক আছে, আপনারা সবাই সিরিয়াল করে বসলে চেয়ারটাতে তাবারুকটা দিতে সুবিধা হবে।